বারাবণী থানার অন্তর্গত নাবালিকা গণধর্ষণের ঘটনা প্রতিবাদে আসানসোলের নুনি মোড়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ বিজেপির। প্রায় 15 মিনিট চলে এই অবস্থান বিক্ষোভ। উপস্থিত বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি বলেন, সন্দেশখালী শুধু উদাহরণ মাত্র, পুরো পশ্চিমবাংলায় সন্দেশখালী রয়েছে। তিনি বলেন, পশ্চিমবাংলা এলাকা জুড়ে সর্বত্র শেখ শাহজাহান রূপী যারা আছে অবিলম্বে তাদের জেলবন্দি করতে হবে। তাছাড়া আসানসোল লোকসভা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। তাছাড়া মহিলাদের সুরক্ষা দেওয়া যাবে না। আসানসোলকে সন্দেশখালী হতে দিচ্ছি না, দেব না। আসানসোলকে ধর্ষণকারীদের হাত থেকে মুক্তি করেই ছাড়বো। জবাব দিতে হবে, জবাব দিতে भारत माता की भारत माता की আসানসোলকে সন্দেশখালী হতে দিচ্ছি না, দেব না। আসানসোলকে সন্দেশখালী হতে দিচ্ছি না, দেব না। এই বারাবানি এলাকার নুনি গ্রাম থেকে একটু দূরেই চিচুড়িয়া গ্রাম আছে, যেখানে গতকাল রাত্রে একটা মেলা চলাকালীন একটা মেয়ে, তাকে সে শৌচকর্মের জন্য বেরিয়েছিল রাত্রে 1:30টা নাগাদ, এবং এখানের কিছু মানে শেখ শাহজাহানের বাহিনী, আমরা যেটা বলছিলাম সন্দেশখালী একটা উদাহরণ মাত্র, পুরো পশ্চিমবাংলায় সন্দেশখালী হয়েছে। শেখ শাহজাহানের বাহিনী ওই বাচ্চা মেয়েটিকে ধরে এবং তার সাথে সামূহিক বলাৎকার হয় এবং তাকে নির্যাতন করে প্রচণ্ডভাবে, এবং তারা তার মধ্যে থেকে এই মেলা কমিটি থেকে শুরু করে পুজো কমিটির যারা লোকজন ছিল, তারা কোনো রকমভাবে সকাল অবধি কোনো সহযোগিতা নেই, কোনো ব্যাপার নেই, তাদেরকে আড়াল করার চেষ্টা, ঢাকা দেওয়ার চেষ্টা, এবং কেসটা যাতে কোনো রকমভাবে না দাঁড়ায় সেরকম সব রকম প্রয়াস করেছে। এখানে সকাল থেকে আমাদের কার্যকর্তারা, নেতৃত্বরা, এখানে ভাই অভিজিৎ, অরিজিৎ, বাপ্পি থেকে শুরু করে আমাদের উজ্জ্বল, আমাদের প্রত্যেকটি বাবন, প্রত্যেকটি কার্যকর্তারা সকাল থেকে এখানে পড়ে থেকে এবং থানা থেকে শুরু করে সর্বস্তরে প্রেসার ক্রিয়েট করে, যেটা পুলিশের কাছ থেকে এখন জানা গেছে যে 5 জনের নামে এফআইআর হয়েছে এবং তার মধ্যে 3 জন মোস্ট প্রবাবলি অ্যারেস্ট হয়েছে, এবং বাকি যারা আছে তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করার, অ্যারেস্ট করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের এই পথ অবরোধ হচ্ছে একটাই কারণে, যাতে পশ্চিমবাংলার এলাকা জুড়ে সর্বত্র এই শেখ শাহজাহান রূপী যারা আছেন তাদের অবিলম্বে জেলবন্দি করতে হবে। তা না হলে আসানসোল লোকসভাতে সুষ্ঠু নির্বাচন করা যাবে না, মহিলাদের সুরক্ষা দেওয়া যাবে না, আর এইভাবেই একের পর এক মহিলারা ধর্ষিতা হবেন, নির্যাতিতা হবেন। আর সবথেকে বড় এবং লজ্জা তথা দুঃখের বিষয় যে পুলিশ মন্ত্রী স্বয়ং একজন মহিলা, মুখ্যমন্ত্রী তিনিও মহিলা, একই ব্যক্তি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে এই পরিস্থিতি লজ্জাজনক, দুঃখজনক, বেদনাজনক। তাই ইমিডিয়েটলি আমাদের দাবি মুখ্যমন্ত্রীও তার পদ থেকে পদত্যাগ করুন। ভারত আমাদের যে বোনের সাথে ঘটেছে সেই বোনের সাথে রয়েছি, পাশে রয়েছি। এটাকে নিয়ে রাজনীতি করা কারো, যারা রাজনীতি করছে এটাকে নিয়ে তারাও কিন্তু মানে ভদ্র মানুষের মধ্যে পড়ে না। কোনো ঘটনা নিয়ে মানে এটা একটা মানে একদম খারাপ ঘটনা, এটাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। পরিবারের পাশে দাঁড়ান এবং অলরেডি
পাঁচজন, ছজনের নামে এই করেছিলেন, তাতে 5 জন অ্যারেস্ট হয়ে গেছে, একজন পালিয়েছে, তাকেও ধরার জন্য পুলিশ চেষ্টা করছে এবং আমরা প্রশাসনকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরে। মানে ওটাই তো বললাম, একটা ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা, নিন্দনীয় ঘটনা, এই ঘটনা কোনো দিনই আমরা চাই না, আমরা কাম্য করি না, কিন্তু এই ঘটনাটাকে নিয়ে মানে রাজনীতি করাটাকে এটা উচিত। এখানে বিজেপি জেলা